এখন তোমার আসার সময় হলো? আরে আমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। বাবা রাগ করছো কেন? তুমি তো জানো যে মা কিরকম, মার চোখে ফাঁকি দিয়ে আসতে তো অনেক কিছু আমার ত্যাগ করে আসতে, তাই না? হ্যাঁ, এই জন্য আমাকে 1-1.5 ঘন্টা প্রত্যেক দিন তুমি দাঁড়া করা রাখবা না? ও আচ্ছা, একদিন 1 ঘন্টা ওয়েট করে বুঝি একেবারে মহাভারত তুমি একেবারে উদ্ধার করে ফেলেছো, তাই না? একদিন গতকালকেও তো তুমি 1 ঘন্টা লেট করে আসছো। তাই বুঝি এত রাগ? আচ্ছা শোনো, আর রাগ করতে হবে না। এত রাগ করলে হয়, তুমি তো জানো যে বাড়িতে প্রবলেম, তারপরও জেনে শুনে কেন রাগ করো? তো হাসো, হাসো না। আচ্ছা ঠিক আছে, আমার রাগ ভাঙে গেছে। তো এখন কাজের কথায় যাই। কাজের কথায় আমি চাই, তোমারটা আচ্ছা, বলো। পরে। আচ্ছা, শোনো বলো। না, বলছি এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন প্রেম করবো? আমি চাচ্ছি তুমি তোমার মাকে বলো, যদি ওরা রাজি না হয় তাহলে আমি তোমাকে ভাগায় নিয়ে যাব। দেখ, তোমার সবসময় এরকম মানে সন্ত্রাসী সন্ত্রাসী একটা ভাব। তুমি এক কাজ করো না। আরে কি বলো, এটা সন্ত্রাসী কি হলো? আমি তোমাকে ভালোবাসি। এখন যদি ওরা না চায়, আমাদেরকে না মেনে নেয়, তাহলে তো যেতে বাধ্য। তো মশাই, শুধু ভালোবাসতে হবে? ভালোবাসা একটা সৎ সাহস থাকতে হয়। তুমি বরং এক কাজ করো, তোমার পরিবারকে বলো আমাদের বাড়িতে আসতে, আমাদের বাড়িতে এসে বিয়ের কথাবার্তা বলতে। তোমার বাবাকে বললেই তো পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাড়িতে গিয়ে আমি বলতেছি। তারপরেও বলতেছি, যদি ওরা রাজি না হয় তবুও আমি তোমাকে কি করবো? পরেরটা পরে দেখা যাবে। ওকে ডান। একেবারে এরোপ্লেন দিয়ে সোজা নিবে। তাই নাকি? আচ্ছা শোনো না, আজকে তোমাকে বেশি সময় দিতে পারবো না। শোনো। কেন? তুমি তো মাত্রই আসলা। কোথায় মাত্র আসলাম, দেখো কয়টা বাজে আসছি। চলে যাবা? আজকে যাই, অন্য আরেকদিন আসবো। আর তাছাড়া আজকে হাটের দিন তো, আমাদের গ্রামের লোকজন খুব বেশি থাকে। আমি যাই, আবার পরে আসি না। তোমার চলে যাওয়ার কথাটা শুনলে আমার না ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে। আসি আবার কি? তোমার এই পাগলামিগুলো না যায় না, ছাড়ো। লোকজন তোমাকে ছাড়তে মন চাচ্ছে। যেতে তো আমারও ইচ্ছে করে না, কিন্তু যেতে তো হবে। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে। হ্যাঁ, আমি কিন্তু আসলাম অন্যদিকে যাওয়ার জন্য গঞ্জে। তো আমি আসলাম আমার ছেলের বিয়ার প্রস্তাব নিয়ে, ঠিক আছে? আপনি মেয়ে তো যথেষ্ট পরিমাণ খাওয়াইলেন, না হলেন, সময় দিলাম, কথাবার্তা বললাম। যদি আপনারা চান আর কি, তো আমার ছেলের সাথে আমি আগামী 1 সপ্তাহের ভিতরে আর কি বিয়ে দিতে চাই। তাছাড়া আমার ছেলে বিদেশ চলে যাবো, তো সময় নেই হাতে। ঠিক আছে ভাই, আপনার ভাইজান আসুক, পরে আমি হারে সব কিছু বলুন, বুঝছেন? আপনি কোনো চিন্তা করেন না। এই সপ্তাহে পয়সা না, এই সপ্তাহে বিয়ে হবে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই। ভাই সব কখন আসতেছে? এখন তো গেছে বাজারে, আচ্ছা বাজার থেকে দিয়ে আসুক, পরে আসলে আমি বলুন। ও আচ্ছা ঠিক আছে, তাহলে বলি সব আমি যাই, কারণ আমার একটু তারা আছে, গঞ্জে যেতে হইব। হ্যাঁ। বিয়ের কাম মানে যে ঠিকঠাক করে দিবেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। কারণ আপনার মেয়ে আমার পছন্দ হয়েছে, ঘটক সাহেবের দেখাইছে, ছবি দেখাইছে, সব দিক দিয়ে আমার পছন্দ হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলেই হয় আর কি। আচ্ছা তো ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে তবে আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। এই যে বাজারে গেল, তুই আসুক, মেয়ের বিয়ার প্রস্তাবের কথা কয়ে গেল, এই সপ্তাহে বলে বিয়ে হইব, তাহলে ঠিক আছে, ঠিক আছে। আরে তুই কই কই ঘুরস? তোর একদিনও বাড়িতে দিই না ঠিক মতন, খালি সেদিকে সেদিকে ঘুরস। মা একটু সামনে গেছিলাম। শোন, তোর লগে আমার কিছু কথা আছে। মা, তোমার লগে আমার একটা কথা আছে। তোরটা পরে থাক, আমারটা আমি আগে বলে লই। শুন, ঘটক সাহেব আইছিল, বিয়ার কথাবার্তি পাকাপাকি সব কমপ্লিট হয়ে গেছে। এই সপ্তাহের ভিতরে তোর বিয়া। আবার ছেলের বাবা এসেছিল, সব কমপ্লিট করে থিয়ে গেছে। তুই কোনো কোনো দিকে যাইস না। মা, তুমি এগুলো কি কইতাছো? আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। এটা আবার কি কর? মা, তুমি এই বিয়েটা ক্যান্সেল করে দাও। মা, আমি আমি একজনকে ভালোবাসি। না 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 না, তোর বাপের তাহলে মান সম্মান থাকবো না, এই গ্রামে মুখ দেখাইতে পারুম না। মা, তোমরা গ্রামে মুখ দেখাতে পারবা কি না পারবা সেটা আমি দেখব না। আমি সুজনকে ভালোবাসি, আমি সুজনের সাথে বাঁচব না। না না না, তুই আমার কথা ওভারটেক করবি না, কই দিলাম। আমি যা করছি সেটাই ঠিক, আমার কথা একটা
লং বং যেন না হয়। মা তুমি কেন বোঝো না, সুজন অনেক ভালো পোলা। আমি আমি ওর সাথে বাঁচব না মা, ওরে আমি কথা দিয়েছি, আর ও আমার অনেক ভালোবাসে মা। কথা দিলেও কাম হবে না, এটা ঠিক হয়ে গেছে সবকিছু। তুই এখন কথা সুজনটা ভালোবাসিস, এই কথা করলে চলবো না। আমি যেটা কইলাম সেটাই ঠিক। মা তুমি কেন বুঝতেছো না, আমি সুজনকে অনেক ভালোবাসি, আমি ওরে ছাড়া আর কাউরে বিয়ে করতে পারবো না। না, এই কথা তুই বলিস না, নইলে দেশে মুখ ধাইতে যাবে না। চল তুই ঘরে চল। মা মা ওরে একটা কথা শোনো মা, মা আমার কথা শোনো মা। খাইতে পারো, আমার বাবা খাইতে পারবো। ইব্রাহিম ভাই তুমি আজকে মানে অনেক বড় বিপদ থেকে বাঁচাইছো। কি হয়েছে তুই কথা আমারে? মা আমারে তো ঘরের মধ্যে আটকে দরজা লাগায় রাখছে। ইব্রাহিম ভাই হ্যাঁ। মা আর বাবা মিল্লা আমার অন্য কোথাও বিয়া ঠিক করছে, কিন্তু আমি এই বিয়াতে রাজি না। আমি আমি সুজন নামে একজনকে ভালোবাসি ইব্রাহিম ভাই। আরে সেটা তো আমি জানি, কিন্তু খালাম্মা এই হঠাৎ করে তোর বিয়া ঠিক করলো, হ্যাঁ কি রাজি না তুই তার পছন্দ করো? না আচ্ছা কাজ কর, তুই যা, আমি দেখতে দেখতেছি। ইব্রাহিম ভাই তুমি মা জিজ্ঞেস করলে কইবা যে আমি আমি পরীক্ষার জন্য নোট আনতে গেছি সুলতানগো বাড়ি। আচ্ছা, তুমি একটু মারে কইও। আচ্ছা ঠিক আছে, যা, ওরা সুখে থাকো, এটাই আমার কথা। এই ইব্রাহিম, ও ঘরে দরজা খুলালকে, আর তুই কোন সময় সর? তোর যা হলো আমি কেমন করবো? আমি তো আইছি যে এই মাত্র। এই তুই হাসা করে কহ, তুই কোনো মিশা কথা কইস না আমার লগে। তুই আমার বাইক নয়, তুই আমার লগে বেমানি করবি না। খালাম্মা কি কমু? আচ্ছা খালাম্মা, ওই তো বিয়ে রাজি না, তা আমরা ওর না রাজি রাখতে বিয়ে শুরু কি করবো? মেয়া ইচ্ছা কি বাতার নাকি এখনকার দিনে? আমি যারা ইচ্ছা করে বিয়ে দেবো সেই জায়গায় বিয়ে হবে তুই। না, ওই তো একটা ছেলে ভালোবাসে, সুজনের ছেলেটা আসলে খুব ভালো, কারণ আমারও খুব ভালো লাগে ওরে, এই জন্য আমি দেখি যে আটকে রেখে পড়া তুই ছাইরা দিছ, দেশে মুখ দাইতে পারবো না, তোর খালো মুখ দাইতে পারবো। তুই এটা কি করছ? হায় হায় হায়, কি সর্বনাশটা করছে! খুদা রে খুদা, তোরে আমি সারুদা দিতাম। আরে কই গেল, কই গেল? তুমি এত ঘাবড়ে গেছো, কি হয়েছে তোমার? চলো আমরা দূরে কোথাও পালিয়ে যাই। কেন, কি হয়েছে? মা আমাকে অন্য কোথাও বিয়ে ঠিক করেছে। কি বলো? আগে চলো পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, চলো।